আমাদের এই যে নামাজের বর্তমান যে হালত, এই অবস্থাটা বিবেচনা করলে নামাজি 5 প্রকার। 1 নম্বর নামাজি মুআকাবুন, শাস্তিপ্রাপ্ত নামাজি। নামাজ পড়েও ব্যক্তি শাস্তি পাবে। এটা কোন ধরনের নামাজি? যেই নামাজি মাঝে মধ্যে মসজিদে আসে, শুক্রবারে আসবে, একবারে ইমাম সাহেব ফাজকুরুনি আজকুরুকুম বলে নামে যাচ্ছে, ওই টাইমে আসবে, আবার সালাম ফিরানোর সাথে সাথে দৌড়। এই হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি। আসবে সকালের শেষে, যাবে সকালের আগে, শাস্তিপ্রাপ্ত নামাজি। মাঝে মধ্যে আসবে, মাঝে মধ্যে নামাজ পড়বে, শুক্রবারে পড়বে, রমাদানে পড়বে, 2 ঈদে পড়বে, এছাড়া আর নামাজের ধারে কাছে নাই। এবং ওই নামাজি এই যে মাঝে মধ্যে আসে, আসার পরে তার অবস্থা হচ্ছে নামাজের মধ্যে যখন দাঁড়ায়, দাঁড়ানোর পরে তখন নামাজের মধ্যে তার মন থাকে না। সে টেনশনে থাকে কখন ইমাম সাহেব নামাজ শেষ করবে, নামাজ শেষ করবে কখন সালাম ফিরাবে, সালাম ফিরানোর সাথে সাথেই ভারত পাকিস্তানের আজকে খেলা আছে, খেলাটা গিয়ে দেখবে। এবং অনেক সময় বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে হুজুরের কারণে, এই হুজুর নামাজ দেরি করার কারণে আমার একেবারে এক্সক্লুসিভ যে ওভারটা আছে ওটা আমি হারাই ফেলছি। নামাজের মধ্যে দাঁড়িয়ে টেনশন করবে, চিন্তা করবে হুজুর তাড়াতাড়ি সালাম ফিরায় না কেন, একটু পরেই তো ফুটবল খেলা আছে, আরো নামাজের বাহিরে আমার অনেক কাজ আছে, কাজ করতে হবে। এই জন্য ওই চিন্তার জায়গা থেকে যখন হুজুর সালাম ফিরাইতে দেরি হয় তখন কাশাকাশি শুরু হয়ে যায়। এটার মানে কি? এটার মানে হচ্ছে হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করেন, তাড়াতাড়ি নামাজ শেষ করেন। সিজদায় যাওয়ার পরে যদি উঠতে দেরি হয় কাশি শুরু, রুকুতে যাওয়ার পরে যদি উঠতে দেরি হয় কাশি শুরু। তার মানে হলো তাড়াতাড়ি রুকু শেষ করেন, তাড়াতাড়ি সিজদা শেষ করেন। না হয় এই মুহূর্তে কাশি আসাটাও তো ঠিক না, আসলেও সেটাকে দমাইয়া রাখা উচিত। কারণ একটা আওয়াজের মাধ্যমে নামাজের যে ফিলিংস আছে, যে একটা ধ্যানমগ্নতা আছে, এটা ডিস্টার্ব হয় কিনা, এটা না দেওয়াই তো উচিত। হ্যাঁ, কারো যদি দিতে বাধ্য হয়ে যায় কোনো অসুবিধা নাই, কিন্তু না দেওয়াই উচিত। এখন কাশাকাশি শুরু হয়ে যায়। এই হলো শাস্তিপ্রাপ্ত নামাজি, নামাজ পড়েও সে শাস্তি পাবে। আরেক প্রকারের নামাজি হলো মুহাসাব, ধমকপ্রাপ্ত নামাজি। এই নামাজের একদিক দিয়ে অবস্থা ভালো আছে, আযান দেওয়ার সাথে সাথেই মসজিদে চলে আসে, এবং মসজিদে আসার পরে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, কিন্তু একদিকের অবস্থা ভালো, আযান শুনলেই আর বাহিরে থাকে না, মসজিদে ঢুকে। কিন্তু ঢোকার পরে যখনই নামাজের মধ্যে সে দাঁড়ায়, দাঁড়ানোর পরে দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ শুরু হয়ে যায়। সব যত হিসাব আছে সব হিসাব নিকাশ শুরু। অমুক কাজটা করতে হবে, আরে মেয়েটাকে তো নামাজের পরে স্কুল থেকে আনতে হবে, ছেলেটা কোচিং গেছে তাকে নিয়ে আসতে হবে, বুড়ারা যারা আছে আমার নাতি কোচিং গেছে তাকে আনতে হবে। বুড়াদের অবস্থা, বুড়ারা তো এখন এই চাকরি করে খায়। এই হলো অবস্থা। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত তার নামাজের ভিতরে কোনো মন থাকে না, কিন্তু আজান দিলেই সাথে সাথে মসজিদে উপস্থিত, নিয়মিত জামাতের সহিত নামাজ পড়ে, কিন্তু নামাজে মন থাকে না। এটা হলো ধমকপ্রাপ্ত নামাজি। আল্লাহ তাআলা তাকে ধমক দিবেন। কিন্তু ওই যে নিয়মিত মসজিদে আসা, নিয়মিত নামাজ পড়া, এই সমস্ত কারণে আল্লাহ তাআলার কাছে তিনি ধমক খাবেন, শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেন না। ওই যে মনটা ধরে রাখতে পারে নাই, কিন্তু আগের অবস্থাগুলো ভালো, আযান দিলেই আর বাহিরে থাকে না, মসজিদে ঢুকে যায়। 3 নম্বরে হলো মুকাফফার, ক্ষমাপ্রাপ্ত নামাজি। ওই নামাজি হলো ক্ষমাপ্রাপ্ত নামাজি। ওই নামাজিকে বলা হয় যে নামাজি নিয়মিতই নামাজ পড়ে, মসজিদে আসার পরে নামাজে যখন দাঁড়ায় তখন ধ্যানমগ্ন হয় যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, কিন্তু কিছুক্ষণ পরে শয়তান তার মনটাকে চুরি করে বাহিরে নিয়ে যায়। বাহিরে নিয়ে যাওয়ার পরে আবার সে চিন্তা করে আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আবার মনটাকে সে নিয়ে আসে, আবার
শয়তান মনটাকে তার বাহিরে নিয়ে যায়, আবার মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসে। এইভাবে নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত শয়তানের সাথে তার যুদ্ধ চলে। শয়তান বাহিরে নিয়ে যায়, সে নামাজের ভিতরে নিয়ে আসে। এইভাবে আনা নামার মধ্যে নামাজ শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই নামাজীকে ক্ষমা করে দেওয়া হবে। কারণ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সে রীতিমতো একটা যুদ্ধ চালায়, মনটাকে নামাজের ভিতরে ধরে রাখার জন্য আপ্রাণ সে চেষ্টা চালায়। যখনই বাহিরে চলে যায় তখনই নামাজের ভিতরে মনটাকে নিয়ে আসে। এই জন্য তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরের যে দুই প্রকার নামাজি আছে, মুআকাব, মুহাসাব, ওই দুইটা থেকে আমাদের ভিতরে যাতে নাই আসে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর যে মুকাফফার, ওইটা পর্যন্তই আমাদেরকে থাকতে হবে এবং এর উপরের লেভেলে যাইতে হবে, এর নিচে নামা যাবে না। নামাজের ভিতরে ধ্যান করতে হবে, সাধনা করতে হবে, মনকে নামাজের ভিতরে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে, বাহিরে চলে গেলে আবার ফিরে নিয়ে আসতে হবে। এর মধ্যেই আমাকে থাকতে হবে, থেকে উপরের দিকে উন্নতির লেভেলের দিকে আমাদেরকে যাইতে হবে। 4 নাম্বার হলো মুসাব, সওয়াবপ্রাপ্ত নামাজ। নামাজি যখন নামাজে দাঁড়ায়, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মন বাহিরের দিকে যায় না, আল্লাহর দিকেই পড়ে থাকে। অন্য কিছু তার মনে হয় না। শুরু থেকে শেষ পর্যন্ত ধ্যান খেয়াল পুরা আল্লাহর দিকে, আল্লাহর কাছে তার মনটা পড়ে থাকে। আল্লাহকে হাজির নাজির করে সে নামাজ পড়তে থাকে, মন বাহিরে যায় না। ওই নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের দরজা উন্মুক্ত করে দিবেন। যত চাও তুমি সওয়াব নিয়ে যাও। 5 নম্বর হলো মুকাররাব, নৈকট্যপ্রাপ্ত নামাজি। এই নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার কথাবার্তা হয়। প্রবাদ আছে আসসালাতু মিরাজুল মুমিনিন। আবার এটাকে হাদিস মনে করবেন না, অনেকে হাদিস বলে চালিয়ে দেয়। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আল্লাহর নবী মেরাজে গিয়ে যেভাবে আল্লাহর সাথে কথা বলেছেন, মুমিন নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর সাথে কথা বলে। তো মুকাররাব, নৈকট্যপ্রাপ্ত নামাজি হলো ওই নামাজি, যেই নামাজি নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করে দেয়। প্রত্যেকটা আয়াত পড়ে, ধ্যান করে, চিন্তা করে, বুঝে আমার আল্লাহ কি বলছেন, কি বলতে চাইছেন। এই জন্য দেখবেন অনেক সময় মদিনা শরীফের ইমাম নামাজের মধ্যে পড়তেছে, হঠাৎ করে কান্না শুরু করে দিছে। ওই যে অবস্থা ওইটাতে চলে গেছে। আরবের অনেক শায়েখ দেখবেন নামাজ পড়তেছে, পড়তে হঠাৎ করে এমন ভাবে কান্না শুরু করে দেয়, আর কান্নার কারণে সে আর কেরাত পড়তে পারে না। আস্তে করে কান্নাটাকে সে দমন করে তারপরে আবার কেরাত শুরু করে। এমন অবস্থা আপনারা দেখেছেন কিনা? এই জন্য নামাজের ভিতরে যখন দাঁড়ায় তখন ওই হালতে, ওই অবস্থার ভিতরে চলে যায়। মুকাররাব, নৈকট্যপ্রাপ্ত নামাজি আল্লাহর কাছাকাছি চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3 নম্বর সীমা থেকে উপরের দিকে উঠার তৌফিক দান করেন। 2 আর 1 যাতে আমরা না যাই। এই জন্য ভাইরা নামাজটাকে সুন্দর করে পড়ার জন্য শুরু করে। সামনে তো রমজান আসতেছে না? হাফেজ সাহেবের বলুন তাড়াতাড়ি পড়েন, পড়বেন না? কেউ বলবেন না, ব্যাপারটা এমন আর কি। আপনি যখন নামাজের ভিতরে মজা পাবেন, কোনোদিন হাফেজ সাহেবকে বলবেন না তাড়াতাড়ি করেন। আর যখনই আপনার মজা নষ্ট হয়ে যাবে তখনই বলবেন তাড়াতাড়ি শেষ করেন, মজা লাগে না। আর মজা লাগে না, এই যে এটা তো আপনার ব্যর্থতা। হাফেজ যা পড়তেছে তা আপনি বুঝতেছেন না। যদি আপনি বুঝতেন আপনার মজা লাগতো, বলতেন যে হুজুর কেরাত আরো লম্বা হলে ভালো হয়, যত পড়েন এত ভালো লাগে। এটা আমাদের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের মধ্যে যাতে কোরআনকে অবমাননা করা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কি বলতে চাইছি বুঝছেন তো? রমজানে কোরআন শরীফ যত তাড়াতাড়ি নামাজে তেলাওয়াত করা হবে, ওই মসজিদের ইমাম সাহেবকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কমিটির সভাপতি, সেক্রেটারি যত আছে সবগুলোর আল্লাহ ধরবে, মুসল্লিরও আল্লাহ ধরবে।
এটা কি আমি অন্যায় কথা বলছি? যদি কোরআন অবমাননা হয়, মসজিদের অথরিটি হলো কমিটি, তো কমিটির সামনে কোরআন অবমাননা হলো, কমিটি কিছু বললো না। এর উপরের অথরিটি হলো ইমাম সাহেব, ইমাম সাহেবও কিছু বললো না। ইমাম সাহেব চেষ্টা করলো না, মানুষকে বুঝাইলো না আমরা একটু কোরআনকে ইজ্জতের সহিত পড়ি। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহর নবী নামাজে যেভাবে তেলাওয়াত করছে ওইভাবে তেলাওয়াত করি। হুজুররা হাদিস বলে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবীকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবে নামাজ পড়ো। তাহলে আল্লাহর নবীর নামাজের কেরাত কি আমাদের রমজানের কেরাতের মতো ছিল? আল্লাহর নবীর প্রত্যেকটা নামাজের কেরাত যেরকম ছিল, সালাতুত তারাবি, সালাতুত তাহাজ্জুদে আল্লাহর নবীর কেরাত যেরকম ছিল, রমজানের তারাবিতে ওইরকম কেরাত পড়তে হবে না? তো ওইরকম কেরাত না পড়ে আবার কোন দিকে উল্টা দিকে ছুটা শুরু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই অবস্থাটা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। যেই হাফেজ সাহেব যত তাড়াতাড়ি পড়ায় উনি অনেক ভালো হাফেজ, আর যত আস্তে পড়ায় উনি চলে না, ঠেলা গাড়ি আস্তে আস্তে চলে। এক সময় এটা ছিল, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করেছেন। আমরা এখন ওই অবস্থা থেকে অনেকটা বেরিয়ে আসতে পেরেছি। আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজটা খুশু এবং খুদু, বিনয় নম্রতা, মনকে নামাজের মধ্যে রেখে নামাজ পড়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।